তাল দিয়ে কিছু খেতে মন চাইলে তালের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আজকে বানিয়েছিলাম তালের বড়া। যেমন খেতে সুস্বাদু হয় তেমনি কিন্তু দেখতেও বেশ লোভনীয় হয়। আর ঠিক পরিমাণটা কতটা কি দিতে হয় তা কিন্তু আমি আজকে কাপ মেপে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি ময়দা, হাফ কাপ নিয়েছি ময়দা, আর নিয়েছি 1/3 কাপ সুজি, আর চালের গুঁড়ো নিয়েছি 1/4 কাপ। এখানে আমি সব কিছু কিন্তু কাপ মেপে দেখিয়ে দিলাম। চালের গুঁড়োটা চাইলে কিন্তু আপনারা যদি একটু নরম চান তাহলে কিন্তু চালের গুঁড়োটা আরও কমিয়ে দিতে পারেন বা স্কিপ করেও যেতে পারেন। শুধুমাত্র ময়দা সুজি দিয়েও কিন্তু বানানো যায়, তাহলে কিন্তু খুব নরম হয়। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, আটা দিয়েও খুব ভালো হয়। আর এখানে আমি তালের পাল্পটা কিন্তু গরম করে নিয়েছিলাম, তারপর নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে চিনি নিয়েছি, যেহেতু তালের পাল্পটা খুবই মিষ্টি ছিল তাই কিন্তু আমি 1/4 কাপ চিনি নিয়েছি। মৌরি নিয়েছি চা চামচের হাফ চামচ, আর এলাচ আমি 3টে এলাচের দানাগুলো বের করে নিয়ে একটু থেতো করে নিয়েছি, এলাচ দিয়েছি। এলাচটাও দিলে খুব ভালো ফ্লেভার আসে, আর মৌরিগুলো যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আগে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়েছিলাম, সেটা কিন্তু বলতে ভুলে গেছি। তারপরে আমি অল্প অল্প করে তালের পাল্পটা দিয়েছিলাম, দিয়ে অল্প অল্প করে একটু জল দিয়ে কিন্তু এরকম খুব পাতলাও না আর খুব ঘনও না, সেই রকম একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপর যেহেতু সুজি দেওয়া আছে তাহলে আমি কিন্তু ঢাকা দিয়ে এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে সুজিগুলো খুব ভালোভাবে ফুলেও যাবে। আর যে চিনিগুলো আছে চিনির দানাগুলোও কিন্তু বেশ ভালোভাবে গলে যাবে। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর কোনো রকম দানা ভাব নেই, চিনির দানাও নেই, আর কিন্তু সুজিটাও ফুলে একদম নরম হয়ে গেছে। এই রকম অবস্থাতেই কিন্তু আমি করে নিতে হবে। তো আমি এখানে কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তো আমি একটা দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। দেখলাম যে তেলটা এখনও কিন্তু ঠিকঠাকভাবে গরম হয়নি, তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও একটা একটা করে ছেড়ে দিতে হবে। এই রকম হাতের সাহায্যে একটু একটু করে নিতে হবে, আর অল্প অল্প করে এরকম তেলের মধ্যে ছোট ছোট করে দিয়ে দিলেই তাহলে একদম কিন্তু কেউ কারো গায়ে কিন্তু লেগেও যাবে না, আর একদম সুন্দরভাবে কিন্তু গোল গোল হয়ে যাবে। এইভাবে আমার কড়াইতে যতগুলো জায়গা ছিল ততগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর একটু 2 মিনিট মতো অপেক্ষা করে নিতে হবে, হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তো নিচের দিকেরগুলো উপরের দিকে তুলে দিতে হবে, যেহেতু নিচের দিকেরগুলো লাল লাল ভাব চলে এসেছে তাই কিন্তু হালকা হাতে এগুলোকে তুলে নিতে হবে। দেখুন কেউ কিন্তু কারো গায়ে লেগে নেই, একদম পারফেক্টভাবে হয়েছে। তালের বড়াগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে ওপর থেকে লাল লাল কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু একদমই হবে না, কাঁচা থেকে যাবে। তাই কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। ঠান্ডা হওয়ার পরে দেখবেন এর কালারটা কিন্তু আরও বেশি করে লালচে কালার চলে আসবে। তো আমি এগুলোকে তুলে নিলাম, আবারও পরের একটা ব্যাচ ভেজে নেব ঠিক একইভাবে। অল্প অল্প করে নিয়ে কিন্তু এইভাবে ছেড়ে দিতে হবে। আর তেলের টেম্পারেচারটা যখন দেবেন তখন কিন্তু একদম লোতে করে দেবেন, নাহলে যখন মিডিয়ামে থাকলে তেলের টেম্পারেচারটা কিন্তু অনেকটাই হাই মানে গরম থাকে, তাহলে সেই সময় কিন্তু দেওয়ার সাথে সাথে বড়াগুলো লাল লাল হয়ে যেতে পারে, আর ওপর থেকে কিন্তু লাল হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই লোতে করে দিয়ে বড়াগুলো দিয়ে দিলে তারপরে আবার কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যখন বড়াগুলো দেবেন তখন কিন্তু লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। বড়াগুলো সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, আর ভেতর থেকে কিন্তু একদম পারফেক্ট হয়েছে। বড়াগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা না, মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে, তো হাত দেওয়ার উপযোগী হয়ে গেছে। দেখুন কতটা নরমও হয়েছে, আর ভেতর থেকে কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। আপনারা কে কেমনভাবে তালের বড়া বানান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার করবেন।